গুরুর অনুমতি ছাড়া কি মন্ত্র কাজ করে, এই বিষয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। কারণ অনেক রকম ঘটনা কিন্তু তান্ত্রিকদের সাথে ঘটতে থাকে। একজন তন্ত্রমন্ত্র জানে, এবার সে একা কাজ করতে পারছে না, কয়েকটি শিষ্য সামন্ত নিয়ে কাজ করছে। এখন দেখা যাচ্ছে যে সেই শিষ্য সামন্ত তার খাতা চুরি করে নিয়েছে, কিংবা কোনো তান্ত্রিক তার খাতাপত্র আছে, কেউ সেই খাতাপত্র চুরি করে নিয়ে চলে গেল। তাহলে কি এই সমস্ত মন্ত্র এবং তন্ত্রে কোনো কার্যকারিতা আসবে? বা বই পুস্তকের মন্ত্র গুরুর অনুমতি ছাড়া কি কোনো কার্যকারিতা আসবে? এই সমস্ত বিষয়ে কিন্তু অনেকেই জানেন না। আবার অনেক তান্ত্রিকরা কি করে, তার মন্ত্রের মধ্যে কিছু অক্ষর বাদ রেখে দেয়, যন্ত্রের মধ্যে কিছু অক্ষর বাদ রেখে দেয়। এমন সময় এলো তার স্মরণশক্তি হারিয়ে গেল এবং ওই তাবিজ কবজে কিন্তু আর পৃথিবীতে সেটাতে আর কাজ করবে না। মন্ত্র যদি সঠিক থাকে তবেই কাজ হয়, যন্ত্র যদি সমস্তটা সঠিক থাকে, যেখানে সৃষ্টি হয়েছে যে অবস্থাতে, সেই অবস্থাতে থাকলে তবেই কাজ হয়। এবার সে তার খাতা চুরি হওয়ার ভয়ে বা কেউ নিয়ে যদি সেটা কাজ করে তার ভয়ে সে মন্ত্রের মধ্যে শব্দ লুকিয়ে রাখলো। এরকম কিন্তু অনেক তান্ত্রিকরাই করে। এবং পরবর্তীতে কি হয়, সে বয়স হলে স্মরণশক্তি হারিয়ে গেল, কাউকে দিতে চাইলো, সে মন্ত্র খাতা দিল, কিন্তু সে আর কোনো কাজ করতে পারলো না। কারণ তার নিয়ম সে লেখেনি, বা নিয়মের মধ্যে কোনো কিছু লুকিয়ে রেখেছে, বা মন্ত্রের মধ্যে কোনো শব্দ লুকিয়ে রেখেছে। এরকম প্রচুর ক্ষেত্রে আমরা দেখেছি, এবং আমাদের কাছেই ও এরকম অনেক খাতা এসছে যেগুলির মধ্যে নিয়ম আমরা পাইনি এবং সেখানে মন্ত্রের কিছু শব্দ লুকানো আছে, তার ফলে সেই মন্ত্রগুলি কার্যকারী হয় না। তাই আমি প্রত্যেক তান্ত্রিক বা প্রত্যেক গুরুমশাইয়ের কাছে অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। যেটা লিখবেন সঠিকভাবে লিখে রাখবেন, আপনার অনুমতি ছাড়া কেউ এটাকে ব্যবহার করতে পারবে না। আর যদিও বা ব্যবহার করার জন্য চুরি করে নিয়ে যায়, দেখা গেল যে আপনি তাকে যন্ত্র লিখতে দিয়েছেন, সে যন্ত্র লেখে এবং সেই তাবিজ ভরে আপনি লোককে দেন, লোকে সেটা দিয়ে উপকার পায়। তো যেহেতু ওই তাবিজের অনুমতি সেই শিষ্যর আছে, এবং আপনি চান না যে শিষ্যকে আমি এখন দেব না, পরে দেব, শিষ্য সেই ধৈর্য না ধরতে পেরে সেই খাতাটা নিয়ে চলে গেল, সেটাতে কিন্তু কাজ হবে। যেহেতু আপনি গুরু, আপনি চাইলে কিন্তু সেই খাতার বিদ্যা আপনি কাজটাকে বন্ধ করে দিতে পারেন। এটার জন্য আপনি জল নিয়ে, হাতে জল নিয়ে 3বার সেই শব্দ উচ্চারণ করে মায়ের সামনে বা ঠাকুরের সামনে যে আমি ওর কাজগুলোকে বন্ধ করে দিলাম বলে কিন্তু সেই জল ভূমিতে স্থাপন করলে, বা আরও নিয়ম আছে সেভাবে যারা জানে এই বিষয়টা তারা জানে, তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু আর তার হয় না। তাই মন্ত্রের খাতায় লুকানোর কোনো প্রয়োজন নেই। আর আপনার অনুমতি ছাড়া, মানে গুরুর অনুমতি ছাড়া কোনো খাতা বা কোনো মন্ত্র কার্যকারিতা আসে না। মন্ত্রের মধ্যে একটি শক্তি থাকে, যে শক্তিটার মাধ্যমেই কার্যকারিতা আসে। যেমন আমরা বলি এই মন্ত্রটি জীবন্ত, এই মন্ত্রের মধ্যে প্রাণ আছে, অর্থাৎ সেই শক্তি আছে, তার কারণেই সেটা ফু দিলে কাজ হয়। না হলে তো যে কেউ পদ্যের মতো মন্ত্র লিখতো, ফু দিত, কাজ হয়ে যেত। তাহলে এই মন্ত্রের শক্তি এলো কোথা থেকে? এই মন্ত্র শক্তি কিন্তু ঈশ্বর প্রদত্ত। যে মন্ত্র লিখেছে সে ঈশ্বরের কাছে এটা বর প্রাপ্তি পেয়েছে, তবেই সে মন্ত্র লিখতে পেরেছে, না হলে সে লিখতে পারত না। এমনকি স্বপ্ন আদেশে হয়তো সে মন্ত্র পাচ্ছে, বা স্বয়ং মা কালী তাকে স্বপ্নে মন্ত্র দিচ্ছে, বা ডাকিনী যোগিনী সাধনা করেছে, স্বপ্নে মন্ত্র পাচ্ছে, সেই মন্ত্র লিখছে, তবেই সেটা কাজ হচ্ছে। আর তারপরে তার অনুমতিতে যারা সেটাকে ব্যবহার করছে সেটা কাজ হচ্ছে। মন্ত্র এইভাবে আসে। এছাড়া যদি আপনি মনে করেন যে বই পুস্তকের বিদ্যা ব্যবহার করব গুরুর অনুমতি ছাড়া, অনেক সময় বইয়ের শেষে বা বইয়ের প্রথমে নিয়ম লেখা থাকে যে এই নিয়মে এই পুস্তকটি ব্যবহার করলে কাজ হবে, না হলে হবে না। তো সেইখানে সেই নিয়মটিতে আপনি ফলো করবেন, তাহলে কাজ হলেও হতে পারে। বই পুস্তকের বিদ্যা কিন্তু সব কার্যকারিতা আসে না। কারণ কি, আমি একজন মন্ত্র জানি, আমি বই ছাপালাম, সেটা মার্কেটে ছাড়লাম, সেটা অনেক শক্তিশালী পরীক্ষিত বিদ্যা আমি দিলাম, সেটাতে কাজ হবে, সেটাতে অনুমতি না নিলেও কাজ হবে। এখন পরবর্তীতে কি হলো, এইভাবে বছরকে বছর চলে যাওয়ার পরে অনেকে পয়সার জন্যে সেই বইটাকে ছাপানো শুরু করলো। তার মধ্যে শব্দ ভুল, নিয়ম ভুল, সে তো তার কোনো কিছু যায় আসে না, সে শুধুমাত্র তার অর্থ ইনকাম দরকার, সেই ইনকামের উদ্দেশ্যে সে মন্ত্রের বই ছাপিয়ে দিল, সেই বইগুলোতে কার্যকারী আসে না। আবার অনুমতি ছাড়া কেউ ছাপিয়ে ব্যবহার করলে অনেক সময় সেই বইগুলোতে কার্যকারী আসে না। আবার দেখা গেল যে এমন বিদ্যা সে ছাপালো, সেই বিদ্যার কোনো ক্ষমতা নেই বা কার্যকারিতা নেই, সেগুলোতে কার্যকারিতা আসে না। বা কোনো তাবিজ কবজ সেগুলো দিয়েছে, প্রত্যেকটা নিয়ম নিজের মতো মন গড়া করে দিয়েছে। আপনারা দেখবেন গুরুমুখী বিদ্যার সেরকম বিশেষ কোনো নিয়ম থাকে না, অথচ বই পুস্তকের বিদ্যায়
এই কলমের কালি দিয়ে করতে হবে, এই কলম ব্যবহার করতে, ইচ্ছা করে করে কঠিন কঠিন নিয়ম সেখানে যুক্ত করা হয়েছে যাতে আপনি না করতে পারেন। এবার ওই সমস্ত নিয়ম ফলো করতে গিয়ে দেখা যাচ্ছে সেই তাবিজ কবজগুলি কার্যকারিতা আসছে না। তবে আমি বই পুস্তকের বিদ্যা অনেকগুলো ব্যবহার করেছি এবং আপনাদের ভিডিওর মাধ্যমে বলেও দিয়েছি যে কোন কোন বই পুস্তকের বিদ্যাতে আমি কাজ পেয়েছি, পাইনি তা নয়, অনেকগুলো প্রয়োগ করে দেখা গেছে সেটাতে কাজ হয়েছে। তার মানে অনেক বই পুস্তকের বিদ্যাতে কার্যকারিতা আসে, সেটা গুরুর অনুমতি ছাড়াও কাজ করা যায়। কারণ যে ছাপিয়েছে সে কিন্তু মার্কেটে ছেড়ে দিয়েছে, সে অনুমতি দিয়েই ছেড়েছে যে আমার এই বইটি ব্যবহার করলে কার্যকারিতা হবে। আবার কিছু নিয়ম দিয়ে ছেড়েছে যে এই নিয়মে প্রয়োগ করতে হবে, তবে এই খাতার মন্ত্র বা এই বইয়ের মন্ত্র সে ব্যবহার করতে পারবে, তবেই কার্যকারিতা হবে। তো সেগুলি ফলো করলে কিন্তু সেই বইয়ের মন্ত্র বা যে কোনো মন্ত্র কার্যকারিতা আসবে। আর বই পুস্তকের মন্ত্র ছাড়া গুরু প্রদত্ত যে সমস্ত বিদ্যা আছে সেগুলো গুরুর অনুমতি অবশ্যই নিতে হবে, না নিলে কোনো রকম কাজ হবে না। তাই গুরুর অনুমতি প্রয়োজন। তাহলে আপনারা বুঝতে পারলেন কোন কোন ক্ষেত্রে গুরুর অনুমতি না হলেও চলবে, আবার কোন ক্ষেত্রে গুরুর অনুমতি নিতে হবে। আরেকটা বিষয়, যারা মন্ত্র ব্যবহার করবেন, মন্ত্রের মধ্যে দেখবেন শিবের জটা খেটে মা কালীর চরণে পড়ে বা ভূমিতে পড়ে, এরকম বিভিন্ন ধরনের দোহাই বা এরকম কঠিন কঠিন শব্দ আছে। এগুলো কিন্তু সাংসারিক লোকে ব্যবহার করার উচিত নয়। ব্যবহার করলে তার সংসারের ক্ষতি হবে এবং তার ক্ষতি হবে। তবে সাংসারিক লোক ব্যবহার তখনই করতে পারবে সে সাধন ভজনের মধ্যে থাকবে, নিজের দেহকে সবসময় জাগ্রত যে করে রেখেছে সেই এই সমস্ত মন্ত্র ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না। তাহলে নিজের দেহকে জাগ্রত করবেন কি করে, সাধন ভজন করবেন কি করে? সাধন ভজন করতে হলে গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে, সেটা শক্তি মন্ত্রে হোক, শিব মন্ত্রে হোক, বা যে কোনো, বিশেষ করে মন্ত্র যারা ব্যবহার করবেন তারা শিব মন্ত্রে কিংবা শক্তি মন্ত্রে দীক্ষা নেবেন। এই শক্তি মন্ত্র, কালী মন্ত্র এবং দশ মহাবিদ্যার যে কোনো মন্ত্র বা দশ মহাবিদ্যার মন্ত্র, শিব মন্ত্র, এগুলো প্রতিনিয়ত জপ করতে থাকবেন এবং সাধনা করতে থাকবেন, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তাহলে দৈব শক্তি আপনার পক্ষে থাকবে এবং আপনি যতই মন্ত্র প্রয়োগ করুন না কেন তাতে অসুবিধা হবে না। এবং ঈশ্বরের কাছে সবসময় শিশু সন্তান রূপে থাকতে হবে। অসৎ কাজ করা যাবে না, ভুল কাজ করা যাবে না। আপনার কাছে মন্ত্র আছেই বলেই আপনি যে কোনো ভুল কাজ করে দিলেন, একজন দুজনকে ভালোবাসে তাদেরকে ছাড়িয়ে দিলেন, কেউ আপনার কাছে মিথ্যা কথা বলল বা অনেক অসহায় হয়ে বলল যে এই শত্রু আমাকে বাঁচতে দিচ্ছে না, আপনি তাকে বান মেরে দিলেন, এই সমস্ত কাজ করা যাবে না। শুধুমাত্র শুভ কাজ করতে হবে, যেটা মন থেকে সাড়া দেবে যে না এই কাজটা ভালো কাজ, সমাজে কল্যাণ হবে, সেই সমস্ত কাজ করে গেলে আপনার কখনো কোনো অসুবিধা হবে না। কোনো মন্ত্র প্রাণহীন হয়ে গেছে, জাগ্রত নেই, সেটাকে প্রাণ দান করা যায়, সেরকমও কিন্তু বিদ্যা আছে। এমন এমন মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে সেই প্রাণহীন মন্ত্রকে জাগ্রত করা যায়। আবার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা ভয়ঙ্কর বিদ্যা প্রয়োগ করছে, সেই সমস্ত শত্রুর মন্ত্র হরণ করে নেওয়া যায়, মানে তার মন্ত্র আর জীবনেও জাগ্রত হবে না বা কার্যকারী আসবে না, সেরকমও কিন্তু বিদ্যা আছে। তো এই সমস্ত বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।